মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ও মানবিক বিপর্যয়ের মুখে রোহিঙ্গাদের জন্য মানবিক করিডর চালুর প্রস্তাবে নীতিগতভাবে সম্মত হয় বাংলাদেশ। এ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গত ২৭ এপ্রিল এক ব্রিফিংয়ের পর থেকেই এ ইস্যু নিয়ে রাজনৈতিক ও বিশ্লেষক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিশ্বব্যাপী স্বীকৃত ধারণা অনুযায়ী মানবিক করিডর একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে স্বল্প সময়ের জন্য নিরাপদ চলাচলের পথ, যেখানে সংঘর্ষরত পক্ষগুলোর মধ্যে চুক্তির মাধ্যমে বেসামরিক নাগরিক, আহত বা অসুস্থ মানুষদের নিরাপদে সরানো এবং মানবিক সহায়তা পাঠানো হয়। তবে আন্তর্জাতিক মানবিক করিডর নিয়ে বিশ্লেষকরা সতর্ক করেছেন, এতে সহানুভূতির চেয়ে বেশি জড়িয়ে থাকে রাজনৈতিক জটিলতা ও নিরাপত্তা হুমকি। যেমন ইউক্রেন বা গাজার উদাহরণ টেনে তারা বলছে, করিডরের নামে অস্ত্র প্রবেশ, সন্ত্রাসী গোষ্ঠীর জড়ো হওয়া কিংবা মানবিক ত্রাণের আড়ালে শত্রুপক্ষের অনুপ্রবেশ এমন আশঙ্কা অমূলক নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এএসএম আলী আশরাফ বলেন, যদি সঠিক নজরদারি ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রোটোকল না মানা হয়, তাহলে মানবিক করিডর আমাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়াতে পারে। শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক সাজ্জাদ সিদ্দিক স্পষ্ট করেই বলেছেন, এখন মানবিক নয়, জাতীয় স্বার্থই আগে। করিডরের মাধ্যমে রোহিঙ্গাদের ফেরত যাওয়ার পথ দীর্ঘায়িত হতে পারে। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ.ন.ম মনিরুজ্জামান মনে করেন, মানবিক করিডর প্রতিষ্ঠা করা হলে বাংলাদেশ স্থল ও আকাশপথে যুদ্ধের প্রেক্ষাপটে জড়িয়ে পড়তে পারে, যা মারাত্মক পরিণতি বয়ে আনবে। অন্যদিকে রাজনৈতিক দলগুলো বিষয়টি নিয়ে অসন্তুষ্ট। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ ধরনের গুরুতর সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় ঐক্যমত্য গঠনের প্রয়োজন ছিল। সরকার বলছে, জাতিসংঘের নেতৃত্বে মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে বাংলাদেশ কারিগরি সহায়তা দিতে রাজি, তবে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বিশ্লেষকদের মতে, মানবিক করিডরের মাধ্যমে রোহিঙ্গা অনুপ্রবেশ কিছুটা কমানো সম্ভব হলেও তা বাস্তবায়নে স্বচ্ছতা, নিরাপত্তা নিশ্চিত না হলে বাংলাদেশ বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে।